नमस्कार बंधुरा शिल्पीर घरकन्याय स्वागत। आज के आपनादेरके अनुष्ठान बाड़ी बा रेस्टुरेंट स्टाइलेर मतो झुरझुरे आलू भाजा रेसिपि निये चले एसेछि। खूब कम समय आपनादेरके बानिये देखाबो। एखाने आमी दुटो बड़ो साइजेर आलू नियेछि, छाल तुले नियेछि एबं परिष्कार करे धुए नियेछि। आदा जे छिलुनी सेटी दिए भालो करे देखुन आमी एखाने आलूगुलोके छुले निচ্ছি। आपनादेरके देखानोर जोन्नो आमी हाथे तुले देखाচ্ছি এইভাবে लम्बा लम्बा करे छिले नेब एबं छिले नेওয়ার समय थालार मध्य आमी जल दिए देब जाते आलूटा छुले नेওয়ার समय कालो ना हये जाय। आमी एखाने सब आलूगुलोके छुले निয়েছি। এইবার 2 থেকে 3 বার ধুয়ে নেব যাতে आलूर जे एक्सट्रा कष थाके सेटी बेरिये जाबे। एबं छुले नेওয়ার पर एकटी छाकनिर बड़ो धरनेर छाकनी निये भालो करे जलटाके छेके नेब जाते आलूर मध्य एक्सट्रा जल ना थाके एबं आलूटी भाजार समय जाते जल ना बेराय तार जोन्नो जलटाके भालो करे छेके निते हबे। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব যাতে জলটা ঝরে যায়। অপর দিকে কড়াই গরম করতে তেল দিয়ে দিয়েছি। আমি 3টে কারি পাতা ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবং 1 মুঠো বাদাম নিয়েছি ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে 4টি গোটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের বলছি আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়লে আমার রান্নার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় এবং আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি, কারণ আপনারা ভালো খারাপ রিভিউ দিলে আমাদের খুব ভালো লাগে রান্নার ক্ষেত্রে। আলুগুলো ভাজার সময় কোনো লবণ ব্যবহার করছি না, আমি এখানে ডাইরেক্ট আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে হাই ফ্লেম করে রাখতে হবে, মিডিয়াম বা লো ফ্লেম রাখার কোনো প্রয়োজন নেই। এখানে হাই ফ্লেমে ভাজলেই আলুগুলো ভাজা হয়ে যাবে। দেখুন আমি এখানে একদম লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এই আলু ভাজাগুলো দিয়ে গরম গরম ভাত এবং ভেজ ডালের সঙ্গে খেতে অপূর্ব সুন্দর লাগে। তার সঙ্গে একটু আমার এখানে আলু ভাজা একদম রেডি হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং হাফ চামচ আমি চাট মশলা দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, আমি আমার পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো মশলাটা দিচ্ছি। আপনারা যদি বেশি করতে চান সেক্ষেত্রে মশলাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন।